আপনি যদি একজন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই সমস্যাটি আপনারও সম্মুখীন করতে হতে পারে, যে সমস্যাটি নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ফেসবুকের নতুন একটি পলিসি ইস্যু সম্পর্কে, যে পলিসি ইস্যু ফেসবুকের নাম দিয়েছে ইনএলিজিবল কান্ট্রি। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আপনি যদি একজন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান, তাহলে অবশ্যই এই নতুন পলিসি ইস্যু সম্পর্কে আপনাকে জানতেই হবে। যদি আপনি এই সম্পর্কে বিস্তারিত না জানেন তাহলে কিন্তু আপনার যে মনিটাইজেশন পেজটি আছে সেটি মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে, এবং আপনার পেজে যদি মনিটাইজেশন নাও থাকে তাহলে কিন্তু আপনার এই পলিসি ইস্যু আসার কারণে কখনোই মনিটাইজেশনটি পাবেন না। তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ বিষয়গুলো ভবিষ্যতে পেতেই থাকেন। তো বন্ধুরা, ইনএলিজিবল কান্ট্রি এই ইস্যুটি কেন আসে সর্বপ্রথম সেই বিষয়টি আলোচনা করি, এবং তারপরে কিভাবে এটি সলভ করবেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, ইনএলিজিবল কান্ট্রি এটি আসার প্রধান কারণ হচ্ছে, আমাদের যেমন বাংলাদেশ ইন্ডিয়াতে ইনস্ট্রিম অ্যাড বা ফেসবুকের অন্যান্য যেসব মনিটাইজেশন টুলস আছে এগুলো কিন্তু এনেবল করা যায়, বা আমরা কিন্তু বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে বা বিশ্বের অন্যান্য যে দেশগুলো আছে সেখান থেকে কিন্তু ফেসবুক থেকে মনিটাইজেশন অন করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারি। এক্ষেত্রে অনেক দেশ আছে যে দেশগুলো আসলে ফেসবুকের মনিটাইজেশন আওতায় নেই। যদি আপনি সেই দেশের বাসিন্দা হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ইনএলিজিবল কান্ট্রি এই পলিসি ইস্যুটি আসতে পারে। এক্ষেত্রে ফেসবুক কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করার সুযোগ দেয়নি নেপাল, শ্রীলঙ্কা এবং পাকিস্তান থেকে। যদি আপনারা এই দেশের বাসিন্দা হয়ে থাকেন বা এইসব দেশের আপনার যদি পেজের অ্যাডমিন অ্যাক্সেসটি দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের মধ্যে ইনএলিজিবল কান্ট্রি এটি চলে আসতে পারে। এটি গেল প্রথম কারণ। পরবর্তীতে যে কারণের ফলে ইনএলিজিবল কান্ট্রি আপনার ফেসবুক পেজের মধ্যে আসতে পারে সেটি হলো, আপনার যদি বাড়ি বর্ডার এলাকাতে হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনএলিজিবল কান্ট্রি আসতে পারে। সেক্ষেত্রে আপনি বাংলাদেশের বাসিন্দা বা আপনার ফেসবুক পেজটি আপনি বাংলাদেশ থেকে অপারেট করেন এবং আপনার বাসা যদি বর্ডারের কাছে হয়, সেই ক্ষেত্রে অনেক সময় ফেসবুক বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডারের সীমানাটা আছে এটি কিন্তু অনেক সময় ফেসবুক ডিটেক্ট করতে পারে না, যার ফলশ্রুতিতে ফেসবুক মনে করে বাংলাদেশ থেকে অপারেটকৃত পেজটি হঠাৎ করে কেন ইন্ডিয়া থেকে অপারেট হচ্ছে, এর ফলশ্রুতিতে ইনএলিজিবল কান্ট্রি এই পলিসি ইস্যুটি চলে আসতে পারে। এক্ষেত্রে পরবর্তীতে আরও যে একটি কারণে ইনএলিজিবল কান্ট্রি আসতে পারে সেটি হলো, ধরুন আপনি বাংলাদেশে বসবাস করেন এবং আপনার পেজের মধ্যে যদি আপনি অন্য দেশের একজন অ্যাডমিনকে অ্যাক্সেস দেন বা অন্য দেশের একজন অ্যাডমিন আপনার পেজের মধ্যে অ্যাড করেন, সেই ক্ষেত্রে কিন্তু ইনএলিজিবল কান্ট্রি এই অপশনটি আসতে পারে। অথবা আপনি একটি দেশে বসবাস করছেন, হঠাৎ করে আপনি যদি অন্য কোনো দেশে বেড়াতে যান, সেই ক্ষেত্রে আপনি যে ডিভাইসটিতে ফেসবুক ইউজ করেন বা আপনার ফেসবুক পেজটি অপারেট করেন, সেই ডিভাইসটি রেখে গিয়ে সেখান থেকে নতুনভাবে আপনি যদি আপনার ফেসবুক আইডিটি লগ ইন করার পর পেজ অ্যাক্সেস করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজের মধ্যে ইনএলিজিবল কান্ট্রি এই অপশনটি আসতে পারে। তো বন্ধুরা, আরও একটি যে গুরুত্বপূর্ণ কারণ আছে সেই কারণটি হলো, আপনি যদি আপনার যে ডিভাইস দিয়ে ফেসবুক পেজ অপারেট করেন সেই ডিভাইসের মধ্যে যদি ভিপিএন ইউজ করেন, সেক্ষেত্রে আপনার পেজের মধ্যে কিন্তু ইনএলিজিবল কান্ট্রি এই পলিসি ইস্যুটি আসতে পারে। তো বন্ধুরা, ভিপিএন ইউজ করে আমরা কিন্তু এক দেশে বা এক স্থানে থেকে অন্য দেশের কিন্তু সার্ভার কানেক্ট করে সেখান থেকে কিন্তু আমরা অনেক যেগুলো ব্লক সাইট আছে তার মধ্যে কিন্তু প্রবেশ করতে পারি। যেমন ধরুন, আমাদের দেশে যেসব ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো থেকে বাংলাদেশের সার্ভার থেকে কিন্তু আমরা ঢুকতে পারি না। যদি আমরা ভিপিএন কানেক্ট করে সেখানে ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য দেশের সার্ভার যদি কানেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের লোকেশন সেটি শো করে এবং আমরা কিন্তু সেই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারি। এইভাবে যদি আপনি আপনার ডিভাইস থেকে ভিপিএন ইউজ করেন এবং ভিপিএন ইউজ করার ফলে আপনি যদি আপনার ভিপিএন কানেক্ট করা অবস্থায় পেজটি অ্যাক্সেস করেন বা পেজের মধ্যে কোনো অ্যাক্টিভিটি করেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক বুঝতে পারবে যে আপনি এখনই বাংলাদেশে ছিলেন বা আপনি যে দেশ থেকে পেজটি অপারেট করেন সেই দেশ থেকে আপনি এখনই অন্য কোনো দেশে চলে গেলেন। কিভাবে? তা ফেসবুক মনে করে যে আপনার পেজটি হয়তো হ্যাক হয়ে গেছে, যার ফলশ্রুতিতে ইনএলিজিবল কান্ট্রি এই ইস্যুটি কিন্তু চলে আসতে পারে। তো বন্ধুরা, এক্ষেত্রে ইনএলিজিবল কান্ট্রি পলিসি ইস্যুটা কীভাবে রিমুভ করবেন এবার আসি সেই বিষয় সম্পর্কে। তো বন্ধুরা,
ইনএলিজিবল কান্ট্রি এটি রিমুভ করার জন্য অবশ্যই আপনাকে যে মেথডগুলো অবলম্বন করতে হবে সেটি হলো, আমি যে প্রবলেমগুলোর কথা বললাম তার মধ্যে বললাম বর্ডার সাইডে আপনার যদি বাসা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার একটি ফেসবুক আইডি, যে আইডিতে আপনার ফেসবুক পেজটি রয়েছে সেটি বাদ দিয়ে অন্য আরেকটি আইডি, আপনার সেটি ফ্যামিলি মেম্বারদের হতে পারে বা আত্মীয় স্বজনদের হতে পারে, সেই আইডিটি সেটিংসের মধ্যে গিয়ে আপনার আইডেন্টি ভেরিফিকেশনের যে অপশনটি আছে সেখান থেকে আইডেন্টি ভেরিফিকেশন করে নেবেন এবং লোকেশন ভেরিফিকেশনের যে অপশনটা আছে সেটি করে নেওয়ার পর আপনার যে আইডিতে ফেসবুক পেজটি থাকার ফলে ইনএলিজিবল কান্ট্রি এসেছে সেটি সেই পেজের মধ্যে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার পর আপনার পুরাতন যে অ্যাডমিন অ্যাক্সেসের আইডিটি সেটি রিমুভ করে দিন, তাহলে আপনার ইনএলিজিবল কান্ট্রি ইস্যুটি চলে যাবে। পরবর্তীতে যে বিষয়টি হতে পারে সেটি হলো, আপনি যদি এক দেশ থেকে অন্য দেশে কোনো অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সেই অ্যাডমিনকে আপনাকে রিমুভ করতে হবে। যদি আপনি এক দেশ থেকে অন্য দেশের অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সেই অ্যাডমিন অ্যাক্সেসটি রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর রেগুলারিটি কন্টেন্ট আবার যদি আপলোড করতে থাকেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আবার এই ইনএলিজিবল কান্ট্রি এই ইস্যুটি চলে যাবে। পরবর্তীতে আসি, আপনি যদি ভিপিএন ইউজ করেন বা আপনার যদি খুবই প্রয়োজন হয় ভিপিএন ইউজ করার, সেই ক্ষেত্রে আপনার যে আইডির আন্ডারে ফেসবুক পেজটি আছে অবশ্যই সেই ফেসবুক আইডিটি লগ আউট করবেন। লগ আউট করার পর তারপরে আপনি ভিপিএন ইউজ করতে পারেন। ভিপিএন ইউজ করা হলে পরবর্তীতে আপনি আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে পেজের অ্যাক্সেস বা আপনার যে রেগুলার অ্যাক্টিভিটি আছে বা আপনি যে কন্টেন্টগুলো আপলোড দেন সেগুলো আপলোড দিতে পারেন। এক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত ভিপিএন ইউজ করার ক্ষেত্রে। আপনি যদি ভিপিএন ইউজ করতেই চান বা আপনার যদি প্রয়োজনীয় হয় ভিপিএন ইউজ করতে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ভিপিএন ইউজ করা অবস্থায় ফেসবুকে অ্যাক্সেস করা যাবে না বা ফেসবুকের মধ্যে আপনাকে প্রবেশ করা যাবে না। অথবা আপনার কাছে যদি ডাবল ডিভাইস থাকে বা অন্য কোনো ডিভাইস থাকে সেই ক্ষেত্রে আপনি ভিপিএন অন্য কোনো ডিভাইসে ইউজ করুন। আপনার যে ফেসবুক পেজটি আছে সেই ডিভাইসে ভিপিএন ইউজ না করাই ভালো। এছাড়া আপনি যদি দেখা যাচ্ছে এরকম প্রবলেমগুলো হওয়ার কারণেও বা এরকম কাজগুলো করার কারণে আপনার পেজ থেকে যদি ইনএলিজিবল কান্ট্রি এই ইস্যুটি সলভ না হয়, তাহলে যেভাবে সলভ করতে পারেন সেটি হলো, ফেসবুকের যে সাপোর্ট সিস্টেমটি আছে সেখান থেকে কিন্তু আমরা ফেসবুকের কাছে রিপোর্ট করতে পারি যে আমার এই পেজের মধ্যে এরকম সমস্যা আছে, সেটি আপনারা সর্ট আউট করুন এবং সর্ট আউট করে আমাকে একটি সমাধান দিন। এটি করার জন্য ফেসবুকের যে রিপোর্ট সিস্টেমটি আছে সেই রিপোর্ট সিস্টেমটির মধ্যে যাবেন, যাওয়ার পরে সেখান থেকে ফেসবুকের কাছে একটি মেসেজ লিখবেন যে আপনার পেজের মধ্যে ইনএলিজিবল কান্ট্রি এই ইস্যুটি চলে এসেছে, এটি তারা যেন ঠিক করে দেয় এবং আপনার যে কারেন্ট লোকেশনটি আছে সেই লোকেশন সম্পর্কে আপনি বিস্তারিত তাদেরকে ইংলিশে লিখে দিবেন। ইংলিশে লিখে দিলে তারা কিন্তু আপনার এটি সর্ট আউট করবে। আর অবশ্যই আপনি যখন ফেসবুকের কাছে রিপোর্ট করবেন, রিপোর্ট করার সময় আপনার যে ইনএলিজিবল কান্ট্রি এটি যে ইস্যুটি এসেছে অবশ্যই সেখান থেকে স্ক্রিনশট নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি ফেসবুকের কাছে রিপোর্ট করতে না পারেন যে কিভাবে ফেসবুকে রিপোর্ট করতে হয়, তাহলে আমাকে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। তাহলে আমি আপনাদেরকে কিভাবে ফেসবুকের কাছে রিপোর্ট করতে হয় সেই রিলেটেড একটি টিউটোরিয়াল ভিডিও বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ফেসবুকে কাজ করতে আসলে আপনাকে ফেসবুকের যে রুলস অ্যান্ড গাইডলাইনগুলো আছে অবশ্যই সেগুলো আপনাকে মানতেই হবে। যদি আপনি এই বিষয়গুলো না মেনে ফেসবুকে কাজ করেন তাহলে ফেসবুক থেকে কখনোই আপনি লাইফ টাইম ইনকাম জেনারেট করতে পারবেন না। যদিও আপনার পেজের মধ্যে মনিটাইজেশন পেয়ে যান বা মনিটাইজেশন পাওয়ার পর ইনকাম জেনারেট করতে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু মনিটাইজ পাওয়া পেজের মধ্যেও নানা রকম প্রবলেমগুলো চলে আসতে পারে। তাই অবশ্যই ফেসবুকের যে রুলস অ্যান্ড গাইডলাইনগুলো আছে অবশ্যই সেগুলো আপনাকে মানতে হবে, সেগুলো মেনেই ফেসবুকে আপনাকে কাজ করতে হবে। রুলস অ্যান্ড গাইডলাইন যে কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো অফিসে কাজ করতে গেলে অবশ্যই সেগুলো আপনাকে মানতে হবে, ঠিক ফেসবুকের ক্ষেত্রেও একই। তাই অবশ্যই ফেসবুকের যে রুলস অ্যান্ড গাইডলাইনগুলো আছে অবশ্যই আপনাকে মেনেই ফেসবুকে কাজ করতে হবে। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। যদি আপনার ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন, অথবা আপনারা যদি ফেসবুকের অন্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনার সেই সমস্যাটির সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।